হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমার আমি অন্য একটি রেসিপি দেখাবো, পেঁয়াজ দিয়ে আলু রান্না। একদম ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আলু রান্না, আর এটি খেতে খুবই মজাদার হয়। চলো তাহলে পেঁয়াজ দিয়ে আলু রান্নার রেসিপিটি শুরু করা যাক। আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে রেখেছি। আর এই দেখো গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তাতে সাদা তেল দিয়ে দিলাম। আর তার ভিতর কেটে রাখা আমি আলুগুলো দিয়ে হালকা ভেজে নেব লাল লাল করে। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে। আর এখন কড়াইয়ের ভিতরে আমি পেঁয়াজ বাটা, আমি 2 চামচের মতো পেঁয়াজ বাটা দেব। আর হালকা একটু নেড়ে চেড়ে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। আর তাতে এখন দিয়ে দেবো 1/2 চা চামচ আদা বাটা। আর দিয়ে দেবো রসুনের কোয়া, তোমরা এখানে রসুনের পেস্টও দিতে পারো। এখন হালকা একটু নেড়ে চেড়ে নেব, সামান্য একটু ভেজে নেব। আর এখন আমি দিয়ে দেব একটা টমেটো কেটে। কিছু সময় নাড়াচাড়া করে নেব। আর অপর দিকে দেখো একটা বাটিতে আমি সামান্য পরিমাণ জল নিয়েছি, আর তাতে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, আর 1 চা চামচের মতো পরিমাণে সরষের তেল। এখন আমি ভালো করে মিশিয়ে নিলাম মশলাটাকে। আর আমি এখন কড়াইতে দিয়ে দেব মশলাটা। এখন ভালো করে মশলাটাকে আমি এখন কষিয়ে নেব। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, গা থেকে তেল বেরিয়ে আসছে। আর এখন আমি ভাজা আলুগুলো কড়াইতে দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো একটু কষিয়ে নেব, আলুগুলো যাতে ভালো করে মশলাগুলো গায়ে লাগে। আর তাতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দেখো ভালো করে আমি এখন কষিয়ে নেব আলুগুলোকে। তাহলে রান্নাটা খুব ভালো হবে। দেখো আলুগুলো প্রায় আমার কষানো হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব গরম জল। জলটা তোমরা একটু বেশিই দেবে, আলুটা সিদ্ধ হতে একটু জলটা বেশি লাগে। এখন আমরা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেব। দেখো আলুটা আমার ফুটে উঠেছে, সিদ্ধ হয়ে গেছে প্রায়। কত সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এখন আমি আলুটাকে ফোড়ন দেওয়ার জন্য নামিয়ে নেব। দেখো কড়াইতে এখন আমি সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি গোটা জিরে দিয়ে দেব। আর জিরেটাকে ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে। আর এখন আমি এতে গোটা গরম মশলা দিয়ে দেবো। গোটা গরম মশলা দেখো আমার কী কী লাগছে: 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, 2টো লবঙ্গ, আর 2টো থেতলানো এলাচ। এখন আমি মশলাকে হালকা একটু ভেজে নেব কয়েক সেকেন্ডের জন্য। আর এখন এর ভিতরে আমি নামিয়ে রাখা আলুর তরকারিটাকে দিয়ে দেব। আর এখন আমি আলুর তরকারির ভিতর দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো। গ্যাসের আঁচটাকে আমরা মাঝারি করে দেব। আর 4 থেকে 5 মিনিটের মধ্যে আমরা এটাকে রান্না করব। দেখো কত সুন্দর ফুটে উঠেছে। দেখো আলুটা প্রায় আমার হয়ে আসছে। তোমরা গ্রেভিটা যে যেরকম রাখবে, আমি এভাবে গ্রেভিটা রাখবো, কারণ আলু তো গ্রেভিটা একটু টেনে যাবে। দেখো তরকারিটা আমার হয়ে গেছে। এখন আমি আলুর তরকারিটাকে নামিয়ে নেব।
দেখো বন্ধুরা, হয়ে গেল আমার পেঁয়াজ রসুন দিয়ে আলু রান্না। এটা খেতে খুবই ভালো লাগে, শীতের দিনে গরম ভাতের সাথে খুবই মজা লাগে। আমার এই রেসিপিটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা।